ওরে কয় আছে কি কি কয় আছে? এই আমি যদি মরে যাই আর ওই ফুল বাটার বিপু যদি ঠিক পায় তোর পোকায় লাগবে ওই বিপুল যেন ঠিক না পায়। তা তুই এক কাজ করবি, ঘরের মধ্যে 3 ফুট গর্ত খুলে আমার ওর ভিতরে চালাই দিবি। আচ্ছা এখন হ্যাঁ কেন ওই ঘরের ভিতরে লোট হয়েছে ওরে কুকুর যাতে ঠিক না পায় ও যে আমার বুড়ো মরিয়ে গেছে। কেমন কি করবো ঘরে কোন ওরে তুই জানিস না, ওরে আমি একটু নিশ্চিন্তে থাকতে পারি না। ওই 4 নম্বরে তো কুত্তাতে ফুল বাটাকে ফেলায়। ওরে আর বাবা যদি ঠিক পায় ওই বুড়ো মরিয়ে গেছে, হ্যাঁ তাহলে তো আমার আর এই জীবন থাকবে না। তাই ভাই তার জন্য পুজো দিয়েছে তারপরে তারপরে কি এখন ওই যে খুলে দিছি পুরোনো দাবাই দিয়ে চলে আইছে। তারপরে হ্যাঁ এই তোর পাশের বয়সের দিনে কত ছিল আইসো না আমার দাদু ছিল না আমার মারে আমার বাবার হাত পায়ালাম, হ্যাঁ। তুমি এই বুড়োর সঙ্গে আমার বিয়ে দিয়ে না। বুড়ো ছিল ওরে তোর দাদু যখন 88 বছর, অষ্টাশি মানে ও মা অষ্টাশি মানে কি ও বাবা আর তখন আমার 12 বছর। পাও বসে মানে হ্যাঁ এরকম ওরে তখন আমার গেল ওই বুড়োর সঙ্গে বিয়ে। হ্যাঁ দিল বিয়ে দিলে পরে ওই বুড়ো তো পটল দিয়েছে। এই সেই ভাইতে এখন এই শাখা সিন্ধু পরিহাইছি ওই বিপুল ঠিক না পা। ওরে বাবা রে বাবা কি কুকিরা কেন তুই জানিস না। না? ওরে মা ওই ওই বুড়োই থায়। তো ভালো এসেছে ভালো হচ্ছে ভালোই মজা নিচ্ছে यार এই কিচ্ছাটা ওই বিপুলে কুতোই বেড়ায়। মানে মানে আমার তোলাস করে কিসের ভিতর দিয়ে পায় না পায় না। আর এই যদি আমি আইছি যদি ঠিক পায় তো গ্রহ বলিছে তাহলে তো ওই রেল লাইনে নিয়ে ফেলাই দেবে না আমার বুঝলি। এই তো বেশ তো ভালো কথা বসো বসো কই তোর ছাইটি ছেলে কই? সাহিত্যিক ছেড়ে হ্যাঁ। কোথায় বিশ্বরাজ কৃষ্ণদাস তেরচন হরিহার দিগম্বহারি সবাই এসো তোমার দিদিমার শ্রীপাদ পথে প্রণাম করো। এই ঘুরে গেল তুমি যাও তোমারই বানাবে